হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল থেকে ভিডিও করিনি, এখন দুপুর থেকে ভিডিও করছি। এখন থেকে স্টার্ট করলাম আজকের ব্লগটা, দেখতে থাকো। যেটুকু কাজ করি তোমাদের সঙ্গে নিয়েই করব। তো স্নান টান করা হয়ে গেছে, জানলাটা দিয়ে দিতে হবে। স্নান করে পুজো দিয়ে উঠলাম, এবার মাথাটা আঁচড়াবো। দাদার খাওয়া দাওয়া কমপ্লিট, আমি খাইনি, ওনাকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার আজকে একটু শরীরটা ঠিক ভালো লাগছে না, ওই জন্য বললাম তুমি খেয়ে নাও, আমার দেরি হবে। তো এবার হচ্ছে একটু মাথা আসছে, ক্রিম মেখে নিই। আজকে আবার যেহেতু দুদিন ধরে বৃষ্টি মেঘলা মেঘলা ওয়েদার, চান করে দেখছি মুখটা টানছে, তো একটুখানি ক্রিম লাগাতে হবে আজকে। এই কদিন তো গরমে ঘেমে সব স্নান হয়ে যাচ্ছিল, ক্রিম ব্যবহার করছিলাম না। তো যাই হোক, এখন থেকে সঙ্গে থাকো, দেখতে থাকো। সকালবেলায় যেহেতু রান্না করেছিলাম, তখনও আজকে ভিডিও করার সময় পাইনি না, অ্যাকচুয়ালি মুড ছিল না আজকে, ঠিক ভালো লাগছে না। প্রতিদিন তো মানুষের শরীর মন একরকম থাকে না, ওই জন্য সকালবেলায় আজকে রান্না হয়েছে মাছের ঝোল ভাত, ব্যাস, সিম্পল রান্না। কিন্তু মেয়েটাকে খাবার দিয়ে পাঠিয়েছি, একটু আগে ফোন করে বললো ও নাকি বিটিএলে বীরনগর গেছে, তো খাবারটা নিয়ে যেতে পারেনি। আমি সাত সকালে উঠে ওর জন্য রান্না করি, আর ওই অর্ধেক দিন খাবার খায় না, কি অশান্তি। বীরনগর গেছে যেহেতু, ওখানে ওদের তো খাবার হচ্ছে বাইরে কিনে খেতে হয়। তার মধ্যে নাকি শরীরটা আজকে ঠিক নেই, তা বললো যে ভাত ডাল নিয়েছে আর হচ্ছে মাছ ভাজা, আর কিছু খায়নি। তাও নিজে খাচ্ছে না, ওকে আর একজন খাইয়ে দিচ্ছে। ও হচ্ছে রাস্তায় গিয়ে না হয় নাকি শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছে, ওই জন্য। ব্যাস হয়ে গেছে, এবার ঠাকুরের থালাটা নামিয়ে এসে তারপরে খাবো। স্নান করে সুন্দর করে দেখো পুজো দিয়ে দিয়েছি। তো পুজো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, এবার ঠাকুরের থালাটা তুলে নেব। তারপরে হচ্ছে মোমবাতিটা জ্বলছিল, ওটাও নিভিয়ে দিই। আমি সেই প্রদীপটা খুঁজে পাচ্ছি না, জানো না আমার কি মন। দাদার যেহেতু খাওয়া হয়ে গেছে, তো আমি ভাতটা বেড়ে নেব। এই যে আজকে হচ্ছে এই কাটা মাছ নিয়ে এসেছিলো, জ্যান্ত রুই না কাতলা, ওই মাছের ঝোল করেছি। আর একটুখানি আছে পটলের তরকারি, আলু পটল চিংড়ি। তা আমি এবার খাবারটা খেয়ে নিই। এই যে এই শাড়িগুলোর ব্লাউজ পিসগুলো কাটতে হবে, কেটে সাইডে একটা সাইড করে সেলাই করতে হবে। তো পিস দুটো এখন কেটে রেখে দিই। আজকে আর মেশিনে বসার মতন ইচ্ছা নেই, কেননা ভাবছি একটু কাজ করব, এই আলমারি খালি করব একটা। তা ভাবলাম আগে পিস দুটো কেটে এই দুটোকে আলাদা করে রাখি, তাহলে মেশিনে বসলে সঙ্গে সঙ্গেই ভাঁজ করতে পারবো। এই শাড়িটা একটুখানি সামান্য বেঁকা মতো ছিল পিসের দিকটা, তা আমি সোজা করেই কেটেছি। আর এই শাড়িটা দেখো, এই শাড়িটা বেশ দেখতে সুন্দর, কিন্তু না হলুদ রঙটা আমার ঠিক ভালো লাগে না। আসলে আমি কালো, তো আমাকে পরলেও ভালো লাগে না, ওই জন্য হলুদের প্রতি আমার খুব একটা ভালোবাসা নেই। আমি হলুদ পরি হচ্ছে যেটা মাস্টার কালার, ওইটা ওইটা আবার পরলে অতটা কালো লাগে না, ভালোই লাগে। কিন্তু এই বাসন্তী হলুদটা আমাকে ঠিক মানায়। আজকে রাতের বেলা একটু ভাত করবো, কেননা কারোরই শরীরটা ভালো নেই, দাদারও ভালো নেই, মেয়েরও ভালো নেই। তারপরে দেখছি বিকাল থেকে আমারও ভালো লাগছে না। তো আজকে আর রুটিটা, ওই জন্য ভাবছি যে রুটি থাক, করবো না, একটুখানি সেদ্ধ ভাত বসিয়ে দিই। তো মাছের ঝোল রয়ে গেছে, যদি কেউ খাবে, না খেলে না খাবে, ফ্রিজে তুলে দেবো। শরীরটা কারোরই ঠিক, পেটটা ভালো নেই, দাদারও না, মেয়েরও না। মেয়ে আজকে সে বীরনগর গেছে, ওখানে গিয়েই নাকি ওর খুব অসুবিধা হয়েছে, তাই জন্য ভাবলাম যে দরকার নেই, রুটি একদিন বন্ধ থাক। তো ওই সেলাইটা কেটে রাখলাম, এখনো ভাঁজ করা হয়নি, আগে ভাতটা চাপিয়ে দিয়ে নিই, কেননা টাইম লাগবে ভাত হতে। দেখি যদি ভাবছি ফেনা ফেনা ভাত করে নেবো নাকি, কেননা ঘি তো আজকে দিতে পারবো না, শুধু সেদ্ধ ভাত খাবে, তো ফেনা ভাত হলে তো সুবিধা হবে। তো ভাত বসিয়ে দিয়ে তারপরে গিয়ে ওইগুলো কাজ আছে একটু টুকটাক, ওইগুলো করব। যতটা পারি হালকা খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু বাড়িতে তো আমি কতক্ষণ আর সামাল দিয়ে রাখবো।
বাইরে তো বেরোচ্ছেই না, বাইরে বেরোলেই তখন নিজেদের যা ভালো লাগে তাই খেয়ে চলে আসে। চালটা ভালো করে ধুয়ে দুটো আলু ছাড়িয়ে দিয়ে দেবো। ভাতটা হতে থাকুক, ততক্ষণে আমার ওইদিককারের কাজগুলো হয়ে যাবে। পয়লা বৈশাখে পড়বে ওই শাড়ি দুটো, তো দিয়ে গেছে আজকে সকালে। ব্লাউজ হবে না, শুধু একটুখানি সাইডটা সেলাই হবে, তাই ভাবলাম ফালতু লেট করে লাভ নেই, দিয়ে গেছে করে রেখে দিই। অল্প করে একটু ভাত বসালাম রাতের বেলায়, তো এখন জানি না মেয়েটা কি করবে। ওর তো আবার একটু শরীরটা খারাপ হলে না একদম খেতে চায় না, যদিও আজ হয়তো খাইয়েই দিতে হবে, তাও খাইয়ে দিলে যদি খায় তাহলে খাইয়েই দেবো। এখন ফোন করেছিলাম একটু আগে, তো ভালোই শরীরটা খারাপ গলা শুনে মনে হলো। তারপরে রান্না করে পাঠিয়েছিলাম, শেষার তো খায়নি, ওই একজন খাবার খেয়েছে, তার থেকে 2বার ভাত মুখে নিয়েছে একটুখানি। বাড়িতে না থাকলে খুব সমস্যা হয়ে যায়। একটুখানি কাঁচকলা পেঁপে থাকলে খুব ভালো হতো এখন এই রাতের বেলায়। তারপরে আজকে সোমবারের বাজার, তো আমাদের এখানে সোমবারের দিন মোটামুটি সন্ধ্যাবেলায় আর দোকানপাট সেরকম একটা খোলে না, ওই জন্য আরো সমস্যা হয়ে গেছে। ব্যাস, আলু দুটো দিয়ে দিলাম, এবারও আস্তে ধীরে হতে থাকুক, আমি ততক্ষণে জামা কাপড়টা পুরোটা ঢাকবো না, একটুখানি ঢেকে দিই, গ্যাসটা একটু কমিয়ে দিই। ভাতটা বসিয়ে দিয়ে চলে এলাম, এসে এবার এই যে এইগুলো ভাজ করে রেখে দিই, জায়গার জিনিস জায়গায় তুলে রাখি, আর কালকে মেশিনে বসে সাইড দুটো সেলাই করে দেবো। তখন যেটা বলতে গিয়ে আর বলতে পারলাম না, এই বাসন্তী কালারটা আমাকে পরলে বড় কালো লাগে, গায়ের রঙটা তো খুব সুন্দর আমার একদম, ওই জন্য সব রং ঠিক করে মানায় না। ডিপ কালার ছাড়া আমি খুব একটা পরি না, তাও এখন মাঝে মধ্যে 2-1টা হালকা রঙের জিনিস কিনে ফেলি। আসলে হালকা রঙগুলো দেখতে বেশ সুন্দর লাগে তো, কিন্তু আমার মেয়েকে পরলে খুব ভালো লাগে, ওই জন্যই আরও কিনি, যে আমি না পরতে পারলে ও পরবে, যেহেতু কালারগুলো সুন্দর লাগে। তো এই শাড়ির মানে ইয়েটা বেশ সুন্দর দেখতে, কালার কম্বিনেশনটা। তো ভাঁজ করে রেখে দিলাম, দিয়ে তারপরে তো তোমাদের বললামই এটা কাজ আছে, ওইটা করব, কাজটা করে নিই। কাজ করার সময় আর দেখাবো না, কেননা খুব হুটোপাটা করে করতে হবে, অনেকগুলো কাজ করে নিয়ে গুছিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। একদিনে হয়তো পুরোটা পারবো না, তবে ইচ্ছা আছে যতটা পারি আজই করে রাখবো, তাহলে আর ভাবছি যে কালকেই শোকেসটা বার করে দেবো বাইরে। যেহেতু রুটি করলাম না, তা দেখো এই তাক দুটো একটুখানি গুছিয়ে নিলাম, এইখানটা আর এই তাকটা। এইখানে রেখেছি সায়াগুলো, আর এখানে রেখেছি ব্লাউজগুলো, কেননা এই যে এই পাশের এই আলনা শোকেসটা যেটা আছে এটা বের করে দেবো, ওই জন্য ওর জিনিসগুলোই সব এর মধ্যে দিয়ে দিলাম। এই তাকটা গোছানো হয়নি, এইটা আর এখন করব না, এটা কালকে করবো, কেননা আর পারছি না, অনেকটা রাতও হয়ে গেছে। এইখানে কিছুটা রেখেছি, নাইটিগুলো এই পাশে রেখেছি, নাইটিতে তো নাইটি আছে ওই ঘরে আরও কিছু, ওগুলো আনতে হবে। তো এই তাক দুটো আজকে বেশ গুছিয়েছি, বেশ সুন্দর লাগছে দেখতে না, কিন্তু ভেবেছিলাম না শাড়ি রাখবো, তারপরে চিন্তা করে দেখলাম শাড়ি যেহেতু ওই আলমারিতে রয়েছে ওখানেই থাক, এখানে এই টুকটাক জিনিসগুলোই রাখি, তাই জন্য এই তাকটা গোছালে বেশ ভালো হতো, কিন্তু এটা আর এখন হবে না, এটা কালকে। এইটার ভেতরটা পুরোটাই ফাঁকা করে দিয়েছি, আর কিছু নেই, এখানে ফাঁকা করে দিয়েছি। এইখানে কিছু টুকটাক আছে যেগুলো আর কি রাখার মতো আছে, আবার কিছু নেই, যেগুলো লাগবে রাখবো, বাকি ফেলে দেবো, মানে কাউকে দিয়ে দেবো। আর এইটাই দেখো, এইখানে ছিল আমার সায়া ব্লাউজগুলো এতদিন, এত বছর, তো সেইগুলোকে বার করে দিলাম। আর এইখানে যে শোপিসগুলো আছে টুকটাক আছে, বেশি নেই, এর মধ্যে এই কটা দাদার ঘরের শোকেসটার মধ্যে দিয়ে দেবো, আর এইখানটা একটুখানি সরিয়ে দিতে পারলে ব্যাস এটা মোটামুটি হয়ে যাবে। অনেকক্ষণ টাইম হয়ে গেছে, দেখি ভাতটার কি গল্প। ভাতটা আজকে ওই ফ্যান ভাতই করবো, ওই জন্য একটুখানি জল দিয়ে দিয়েছি, দেখি আর একটু নরম না হলে তো ভালো লাগবে না,
আর একটুখানি হবে। লবণ দিয়ে দিয়েছি সামান্য একটু। নামানোর আগে একটু তেল দিয়ে দেবো, কাঁচা তেল আর খাবো না আজকে। আর একটু হোক। এই জামাগুলো রেখেছি, এগুলো না সাইড দিয়ে একটু সেলাই করলে আমার গায়ে আবার হবে। তা ভাবলাম যে আর যে কদিন পারি পরে নিই। অনেক কটাই জামা আছে, এখানে 6-7টা মতো। তো এই সেলাইগুলো, এই যে কাঁচিটা নিয়ে নিয়েছি, এবার বসে টুকটুক করে সেলাইগুলো খুলি। একটি অল্প একটু ভাত দিলাম, ফেনা ভাত, তাই খেয়ে নিয়েছে জোর করে, পচা পচা মুখ করে। তো যাই হোক, আজকের মতন ব্লগটাও এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর আমি জামাগুলো অর্ধেক সেলাই খুলেছি, আর হয়নি, বাকিটা আবার কালকে। তো আজকের মতন সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। কালকে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। শুভরাত্রি, টাটা, গুড নাইট।